আসসালামু আলাইকুম। পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাবে এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করব। প্রথমে একটা আস্ত রসুনের সবগুলো কোয়াকে নিয়েছি ছিলে, তারপর খুব ভালোভাবে একটা শুকনো কড়াইতে টেলে নিব কোনো রকম তেল ছাড়া। তারপর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আর এই দুটো জিনিসই কিন্তু কোনো রকম তেল ছাড়াই ভেজে নিব। যখন দেখবেন দুই পাশে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার রসুন আর কাঁচামরিচটাকে আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে শিলপাটায়ও কিন্তু বেটে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা, আর এখানে ফ্রেশ ধনিয়া পাতা নিতে চেষ্টা করবেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন। এখন দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তো এখানে 1 চা চামচের মতোই হবে লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি মিক্সড করে দিব, আর পেঁয়াজটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। আর পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা যেন একটু আস্ত থাকে সেভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একটু আস্তই রেখেছি, এটা খেতে ভালো লাগে, কামড়ে পড়বে পেঁয়াজটা। তো আমার ভর্তাটা রেডি। এই ভর্তাটা কিন্তু পোলাও আর ফ্রাইড রাইসের সঙ্গে খেতে চেষ্টা করবেন, আর খেয়ে অবশ্যই রিভিউ দিবেন। আর একবার হলেও এই ধনিয়া পাতার সিজনে এটা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।